হেনরি ক্লাসেনের ৩৭ বল সেঞ্চুরি, হায়দ্রাবাদের রান উঠল ২৭৮, কতগুলো রেকর্ড ওলট পালট হয়েছে। আচ্ছা, আগে ৩৭ বল সেঞ্চুরিতে ক্লাসেনের রেকর্ডটা নিয়ে একটু আলোচনা করা যাক নাকি। আইপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হয়েছিল ৩০ বলে ক্রিস গেল করেছিলেন ২০১৩ সালে। তারপর এবারের আইপিএলে সূর্যবংশী ৩৫ বলে করেছিলেন, ইউসুফ পাঠান ৩৭ বলে করেছিলেন ২০১০ সালে। এবারের আইপিএলে হায়দ্রাবাদ তাদের শেষ ম্যাচে, যেখানে ক্লাসেন ৩৭ বলে কলকাতার বিপক্ষে করেছেন একটা ঝকঝকে সেঞ্চুরি। এবারের আইপিএলটা হায়দ্রাবাদ শুরু করলো ২৮৬ রানের একটা বেশ বড় সংগ্রহে। তো তখন আলোচনা হচ্ছিল যে এবারের আইপিএল কি একটা ৩০০ রানের টোটাল দেখে ফেলবে কিনা, আর সেই কাজটা কে করবে? হায়দ্রাবাদ। কিন্তু যেভাবে আইপিএলটা শুরু হয়েছিল দলটার, ঠিক শেষটা একই রকম হয়েছে। কিন্তু মাঝখানে নিজেদের হারিয়ে খুঁজেছে এই হায়দ্রাবাদ, যাদের লক্ষ্য ছিল ৩০০ করা, কিন্তু তারা মাঝখানে জয়ের পথ খুঁজে পায়নি বটে। সেই যে আক্ষেপের একটা টুর্নামেন্ট তারা শেষ করেছে, অবশ্য শেষটা ঠিকঠাক রাঙিয়েছে অন্তত দলীয় সংগ্রহের দিক দিয়ে। যে হায়দ্রাবাদকে আমরা চিনি, যে ট্রাভিস হেড বা অভিষেক শর্মা বা পরের দিকে ক্লাসেনরা নেমে ঝড় দেখাবে, সেই ঝড় আইপিএলের মাঝ পথে দেখা যায়নি বটে, কিন্তু শুরু আর শেষে ঠিকই দেখা গিয়েছে। আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি রান ২৮৭, সেটা হায়দ্রাবাদ করেছিল আরসিবির বিপক্ষে ২০২৪ সালে। এবারের আইপিএলের প্রথম ম্যাচে ২৮৬ করেছিল এই হায়দ্রাবাদ রাজস্থানের বিপক্ষে, আর শেষে তারা দিল্লিতে কলকাতার সঙ্গে আজকে থেমেছে ২৭৮ রান ৩ উইকেটে। আধুনিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা বা ছক্কার সঙ্গে বন্ধুত্ব কার বেশি? নিশ্চয়ই আপনার মাথায় নিকোলাস পুরানের নামটা সবার আগে আসবে। তারপর যে কটার নাম আসবে তাদের একটা অবশ্যই হয়তো ক্লাসেন। আর পরিসংখ্যানও কিন্তু সাক্ষ্য দেয় যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা যারা মারে তাদের একজন হচ্ছে এই ক্লাসেন। ২০২৪ থেকে আইপিএলে ৭৬টা ৬ নিকোলাস পুরানের নামের সঙ্গে, অন্যদিকে ক্লাসেন ৬২, তার টিমমেট অভিষেক শর্মা ৭০টা ছক্কা আইপিএলে। প্রতি বলে যেখানে ক্লাসেনের লাগে প্রায় ৯ বল, অভিষেক শর্মার সেখানে ৬.৫ বল থেকে সামান্য কম, আর নিকোলাস পুরানের সেটা ৭ বল। অন্যদিকে পরাগের সেটা আরও বেশি, ৬০টা ছক্কা তার নামের সঙ্গে, কিং কোহলির নামের সঙ্গে ৫৭টা ছক্কা। যেহেতু খেলাটা ১২০ বলের, আপনাকে এই টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করতে হলে একটু অবশ্যই উপর দিকেই ব্যাট করতে হবে। আর আমরা যতখানি আইপিএল বা অন্যান্য টি-টোয়েন্টি লিগ দেখি যে ওপেনারদের অনেক বেশি সেঞ্চুরি করার সুযোগ বেশি থাকে, তবে ক্লাসেনের মতো যারা বেশ ঝড় ইনিংস খেলতে পারে তাদের জন্য ওই ব্যাটিং পজিশন খুব একটা ম্যাটার করে না। তারা ৩ বা এর নিচে নেমেও অনেক দ্রুত ঝড়ো গতিতে সেঞ্চুরি করতে পারে। ওপেনারদের সুযোগ সবচেয়ে বেশি থাকে, তবে ৩-এ নেমেও অনেক বেশি বা ৩ বা এর নিচে নেমেও অনেক বেশি সেঞ্চুরি আমরা দেখেছি আইপিএলে। আইপিএল ইতিহাসে নাম্বার 3 বা এর নিচে নেমে ৩টা করে সেঞ্চুরি রয়েছে এভি ডিভিলিয়ার্স আর সঞ্জু স্যামসনের। অন্যদিকে 2টো সেঞ্চুরি রয়েছে ক্লাসেন আর সূর্যকুমার যাদবের নামের সঙ্গে। একটা টি-টোয়েন্টি ম্যাচে ২৫০ রান করা নিশ্চয়ই অনেকখানি কঠিন, যেহেতু আপনি যদি ১০ রান রেটে রান করেন তাও আপনার রান উঠবে ২০০, আর সেখানে ২০ ওভারের ম্যাচে ২৫০ করা যে কোনো ধরনের ক্রিকেটেই বেশ কঠিন। স্বীকৃত টি-টোয়েন্টি যদি আপনি হিসাব করেন, সেখানে হায়দ্রাবাদ ৫ বার ২৫০ রান পার করেছে, তাদের ধারে কাছেও অন্য কোনো দল নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ সবচেয়ে বেশি ৫ বার হায়দ্রাবাদের নামের সঙ্গে, ৩ বার ইন্ডিয়া আর কাউন্টির দল সারে তারা ৩ বার করেছে টি-টোয়েন্টিতে ২৫০-র বেশি রান। ক্লাসেনরা নিজেদের দিনে যেমন খেলেন আর কি, আজকে ঠিক তেমন ইনিংসটাই খেললেন। ছড়ো সেঞ্চুরি, রেকর্ডের সেঞ্চুরি কিংবা ৪ ছক্কার রান বন্যা দেখেছে আজকের আইপিএল মানে কিন্তু এমনই যে আপনি রান দেখবেন, ঝড়ো সব ইনিংস দেখবেন, সেখানে ১৪ বছরের কোনো স্কুল বালক থেকে শুরু করে ক্লাসেনের মতো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার যারা পারফরমেন্স করতে পছন্দ করে, যারা নিজেদের দিনে ক্রিকেট দুনিয়াতে জানাতে পছন্দ করে যে আমরা কেমন ক্রিকেটটা খেলি, ক্লাসেন আজকে ঠিক তেমন ক্রিকেটটাই খেলেন। এর আগে পরে অনেকবার তিনি নিজের সামর্থ্য জানান দিয়েছেন, তার সামর্থ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই, এজন্যই রেকর্ডগুলো নিয়ে বললাম। আর ক্লাসেনরা এজন্যই বড় ক্রিকেটার হয়ে ওঠেন যে নিজেদের দিনে তারা একাই অনেকখানি রেকর্ড বুক ওলট পালট করতে পারেন নাকি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.